সত্যটাকে তুমি গ্রহণ করো। কিন্তু ওই সময় যখন আপনি সেই সুন্নতকে চালু করতে চেয়েছেন, আমি যে ইবাদতটা করব সে ইবাদত হবে শরীয়ত সম্মত, ইসলাম সমর্থন করবে। যেমন আমাদের সমাজে অনেক ইবাদত রয়েছে, যেমন মানুষ মারা গেলে যে আমরা চল্লিশা করি বা খানা খাওয়াই, একটা মানুষকে খাওয়ানো তো ভালো কাজ, আশা ইবাদত একটা বিষয় আশা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, মান কানা ইয়ারজু লিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের কামনা করে, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের কামনা করে, ফা ইন্না আজালাল্লাহি লাআয়াত, অবশ্যই সেই দিনটা আসবেই। এখানে আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা বলতে যে এমন একটা দিন আসছে যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালো কাজের প্রতিদান দেবেন এবং অন্যায় কাজের শাস্তি দেবেন। তো এই ব্যক্তিটা, যেই ব্যক্তি কামনা করে যে আমার জীবনে মৃত্যু একটা দিন আসছে যেদিন আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, অর্থাৎ সেই দিনকে সে ভয় করবে, তাহলে ওই ব্যক্তির ভিতরে আশা আছে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। কারণ আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে, বিচার হওয়ার বিষয়টাকে সে ভয় করেছে। বান্দা যখন গুনাহ করে তখন সাধারণত আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদি, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা নিজেদের উপর জুলুম করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসী মানুষদেরকে আশা দিচ্ছেন যে হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর যারা জুলুম করেছো। আমরা জানি জুলুম বলতে যে একজন মানুষ আর একজন মানুষের উপর অন্যায় করলে জুলুম হয়, কিন্তু একজন ব্যক্তি নিজেই নিজের উপর জুলুম করলো সেটা কিভাবে? একজনকে মারলে তারপর জুলুম হলো। এই আনফুসিহিম, তার নিজের উপর জুলুম করছে, তার মানে যে একজন মানুষ যখন কোনো অন্যায় কাজ করে, আল্লাহর কোনো বিধানের লঙ্ঘন করে, তখন সেই বিধানে যে শাস্তি তার উপরে বর্তায়। তার মানে সে নিজেকে শাস্তির জন্য প্রস্তুত করলো, তার মানে সে নিজের উপর জুলুম করছে না। আল্লাহ তো বলেই দিয়েছেন, যদি কোনো মানুষ সুদ খায় তাহলে তার এই শাস্তি কিয়ামতের ময়দানে, যদি কোনো মানুষ ঘুষ খায় তাহলে এই শাস্তি, যদি কোনো মানুষ গীবত করে তাহলে এই শাস্তি। এই যে যত রকম বিধানের যে শাস্তির কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোন একটা বিষয় যদি সে লঙ্ঘন করে তার মানে সে নিজের উপর জুলুম করলো, মানে ওই শাস্তিটা তার উপর আপত্তি হবে মৃত্যুর পরে। আনফুসিহিম, সে নিজের উপর জুলুম করছে। তাহলে এই সমস্ত মানুষ যারা নিজেদের উপরে জুলুম করেছে, অনেক অন্যায় কাজ করে, অনেক পাপাচার করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা দিচ্ছেন, কুল ইয়া ইবাদি দিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যত অপরাধী করো না কেন, একেবারে আকাশ পূর্ণ পাপ, জমিনকে খালি জমিন পূর্ণ হয়ে গেছে পাপে, এত পাপ একটা মানুষ করেছে, তারপর আল্লাহ বলছেন তুমি নিরাশ হও না। অর্থাৎ যদি তুমি ভুল বুঝতে পারো যে আকাশ পরিপূর্ণ করে ফেলেছে পাপে, সমস্ত পাপ, এত বিশাল শাস্তি হবে, আর আমি আর আল্লাহর দিন মেনে আমার কী লাভ হবে, আল্লাহ তো আমাকে শাস্তি দেবেই, এমন মানসিকতা কখনো তৈরি করতে নিষেধ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ মানুষ যত পাপই করুক না কেন তার থেকেও বেশি আল্লাহ হচ্ছে দয়ালু। এটা মানুষ যত পাপ করুক না কেন তার থেকেও বেশি দয়ালু। তাই আল্লাহ দয়ার কোনো সীমানা নেই। এরপর আল্লাহ সুবহানাহু বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন। হুয়াল গফুরুর রহিম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে একজন মানুষ দেখা যায় কিছুদিন নামাজ পড়ে বা সিয়াম রাখে বা অন্য ইবাদত করে, কিন্তু তার ভিতরে একটা পাপ থাকে, গোপন পাপ বা প্রকাশ্য পাপ। কিছুদিন নামাজ পড়তে এসে আবার চলে যায়, যে তাকে জিজ্ঞাসা করা হয়, কী ব্যাপার ভাই, কয়েকদিন মসজিদে আসলে নামাজ পড়লে আবার তুমি যে আর নামাজ পড়তে আসছো না? তখন ওই সমস্ত মানুষগুলো বলে থাকে সাধারণত যে ভাই আমি নামাজ পড়ে অনেক পাপ করি, তা আমি পাপ করি, তাহলে নামাজ পড়ে আমার লাভ হলো কি? নামাজ পড়ে লাভ তখন হবে তখনই, কারণ আল্লাহ বলেছেন নামাজ হচ্ছে পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে।
তাহলে নামাজ ছেড়ে দিলে একজন মানুষ পাপ ছাড়তে পারবে না, বরঞ্চ নামাজকে ধরে রাখলে সে যত পাপই হোক না কেন একদিন সে পাপ ছেড়ে দিতে পারবে। কারণ আল্লাহ দরবারে যখন তার নামাজের বিশুদ্ধতা চলে আসবে, নামাজ কবুল হয়ে যাবে, তখন তার মধ্যে যেই পাপ ছিল, যে প্রতিনিয়ত অভ্যাসে পাপে পরিণত হয়ে গিয়েছিল, সে পাপগুলা একসময় ছেড়ে দেবে। এই জন্য এই সমস্ত মানুষকে নিরাশা হতে নেই যে পাপ হয়ে যাচ্ছে, ঠেকাতে পারছি না, তারপরও সালাত 5 ওয়াক্ত আদায় করতেই হবে। কারণ তার সম্ভাবনা আছে যে কোনো মুহূর্তে তার পাপ সে একসময় ছেড়ে দেবে। কিন্তু যে ব্যক্তি সালাত আদায় করে না কিন্তু পাপে লিপ্ত, ওই ব্যক্তির সম্ভাবনা নাই সে পাপ ছেড়ে দেবে। তাহলে পাপ কাজ হয়ে গেল তাকে সালাত আদায় করতে হবে, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজুনা লিকা রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের কামনা করে, ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য আমলকে সালেহ করে সংশোধন করে দেয়। তাহলে মৃত্যুর পরে যে আল্লাহ আমার হিসাব নেবেন এবং বিচার করবেন, এমন আকাঙ্ক্ষা যদি মানুষের থাকে, তাহলে ওর উচিত হলো ফালইয়ামাল আমালান সালিহা, তার আমলকে সংশোধন করা। অর্থাৎ তার মধ্যে যেই পাপাচারিতা ছিল বা ইবাদত করতে এসে যে ইবাদতের মধ্যে যে কুফরি ছিল, যে শিরক ছিল, যে বেদাত ছিল, এইগুলোকে সে সংশোধন করে আমলে সালেহা করবে। তাহলে আমলে সালেহা করবে, তার মধ্যে সর্বপ্রথম আমলে সালেহ হলো ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাহলে একজন মানুষ ইবাদত করার পরও আল্লাহ সুবহানাহু বলছেন তুমি আমলে সালেহ করো, আমলে সালেহ করো, মানে তোমার আমলকে সংশোধন করো। কারণ এই সমাজ এমন একটা অবস্থায় হয়, ইতিপূর্বে যত নবী রাসূল এসেছিলেন তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, তারপর যখন নবী রাসূল মারা যায় তখন আস্তে আস্তে আবার সেই তাওহীদকে তারা ভুলে যেয়ে শিরক কুফরে লিপ্ত হয়ে যায়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাদের নবী রাসূল পাঠান, আবার তাদেরকে সংশোধন করেন। তা যেহেতু আমাদের সময় তো নবী রাসূল আর আসবেন না, খাতামান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আছে শেষ নবী। তাহলে এই মুহূর্তে আমাদের সমাজে অনেক আমল হতেই পারে যে আমলের সালেহের প্রয়োজন রয়েছে। একজন ব্যক্তি সালাত আদায় করতে আসবে, তাকে চিন্তা করতে হবে যে আমার এই সালাতের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, অর্থাৎ আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে জ্ঞান অন্বেষণ করে অথবা লেখাপড়া করে আমাকে সেই ভুলগুলা ধরে নিতে হবে, ধরে আমাকে আমলে সালেহ করতে হবে। তাহলে ওই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করার যে কামনা করেছে তার বাস্তবতা উপলব্ধি করতে পারবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি, তার মানে প্রথম আমলে সালেহ করতে হবে কি, ইবাদতের মধ্যে যেন শিরক না থাকে। কারণ শিরক থাকলে তার যে ইবাদত সেটা তো কবুল হবেই না, এরপর সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে তওবা না করে মারা গেলে। তাহলে এটা আমলে সালেহের কত গুরুত্ব। এরপর আমলে সালেহ করতে হবে সুন্নাত, যাতে বেদাত তার মধ্যে স্পর্শ প্রবেশ করতে না পারে। বেদাতের বিষয়গুলো দেখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়ম নীতি যে পন্থা আমাদেরকে বাতলে দিয়েছেন তা স্পষ্ট কোরআন এবং হাদিস দ্বারা। যে একজন ব্যক্তি যা বলল তাই আমি আমল করব এমনটি নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসলামকে সংরক্ষণ করে রেখেছেন। কোরআন এবং হাদিস এখনও প্রতিটা মসজিদে এলাকায় অবস্থান করছে, আছে। অর্থাৎ একজন ব্যক্তি চাইলেই তার নিজের আমলকে সংশোধন করতে পারে, কোনো হুজুরকে কথা শুনে নয়। কারণ যদি কোনো ব্যক্তি হুজুরের কথা শুনে ইসলাম মনে করে তাহলে তার ধর্ম হয়ে যাবে এমন যে তার ইসলামটাকে সে ভুল প্রমাণিত করে ফেলবে। বর্তমান সমাজে অবস্থা যে দলকেন্দ্রিক ধর্ম, ব্যক্তিকেন্দ্রিক ধর্ম, আঞ্চলিক কেন্দ্রিক ধর্ম, এই ধর্মের ভিন্নতা হয়েছে মানুষ কেন? একমাত্র মানুষ কোরআন এবং হাদিসকে অধ্যয়ন এবং জ্ঞান অন্বেষণ করা ছেড়ে দেওয়ার কারণে আজকে এই দলে দলে মানুষ বিভক্ত।
ধর্ম নিয়ে বিভক্ত, পোশাক নিয়ে বিভক্ত, টুপি নিয়ে বিভক্ত, শুধুমাত্র জ্ঞান অর্জন না করে শুধু আলেমকে ধরে বেড়াইছে, অথবা মসজিদের ইমামকে ধরেছে, অথবা কোনো পীরকে ধরেছে। ধর্মকে এইভাবে তারা বিবেচনা করেছে, যার কারণে আজ ইসলাম তাদের কাছে সত্য ধর্ম তাদের কাছে কঠিন হয়ে যাচ্ছে, নতুন মনে হচ্ছে তাদের কাছে। এবং আল্লাহর ভয় ইবাদত করার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। যেমন আশা থাকবে তেমন হবে, আবার প্রতিটা মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাউফিহু আউলিয়াউ, নিশ্চয় শয়তানরা তোমাদেরকে তার বন্ধুদের ব্যাপারে ভয় দেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, নিশ্চয় শয়তান তারা তার বন্ধুদের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখায়। কিভাবে দেখায় ভয়? শয়তান তো আমাদের সামনে আসে না। শয়তান দুই শ্রেণীর, একটা হচ্ছে জিনদের মধ্যে থেকে একটা জাতি শয়তান, আর শয়তান হচ্ছে মানুষদের মধ্যে থেকে শয়তান রয়েছে, যেটা আমাদের সঙ্গেই আছে, বসবাস করে সমাজের মধ্যে। আপনি দেখেন কিভাবে আপনাকে ভয় দেখায়। আপনি যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদর্শ ধারণ করেছেন, এটা সুন্নাত যেটা সমাজে বিলুপ্ত হয়ে গেছে, মানুষ জানেও না করেও না, কিন্তু ওই সমাজ যখন আপনি সেই সুন্নতকে চালু করতে চেয়েছেন, এটা মৃত সুন্নাতকে জীবিত করতে চেয়েছেন, তখন ওই সমাজের কিছু মানুষ আপনাকে বলবে, এই ছেলে এখানে তো এই সব বিষয় আমরা করি না, আমরা সমাজে ভাবে যে ধর্ম পালন করছো তুমি এটা পালন করো, নাহলে তোমার সমস্যা আছে, অমুকের কাছে বললে তোমাকে শাস্তি দেবে, তার ভয় দেখায়। অথচ তাকে বলা হচ্ছে যে ঠিক আছে এটা ছিল না, কিন্তু এটা আল্লাহ রাসূলের আমল, একেবারে দলিল সহ রয়েছে। তারপরও সেই সমাজের মানুষ, এক শ্রেণীর মানুষে তারা বাধা দেয় যাতে করে সেই সুন্নাতকে জীবিত করতে না পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শয়তানরা তারা তাদের অভিভাবকদের দিয়ে তোমাদেরকে ভয় দেখায়, ফালা তাখাফুহুম, তোমরা তাদেরকে ভয় করো না। যতই তারা তোমাদেরকে ধর্ম থেকে বিচ্যুত করার জন্য চেষ্টা করছে বা করে, তাদের সেই কথা, তাদের সেই প্রভাব তোমার অন্তর ভিতর যেন নিয়ে এসো না। কী করবে? অখাফুনি, তুমি আমাকেই ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি আমাকেই ভয় করো, অর্থাৎ সত্যটাকে তুমি গ্রহণ করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। একজন ব্যক্তি যখন সত্যকে এইভাবে গ্রহণ করবে, জানবে আর আমল করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে একটা নূর দান করবেন, যেটা সে স্পষ্টভাবে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে। এই জন্য বলা হয় যে এলেম অর্জন করতে হলে পারে মানুষের চরিত্র হতে হবে আমলের। যা জানবে তা আমল করলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরবর্তী জ্ঞান দিয়ে দেবেন। কেন দেবেন? আজকে আপনি দেখেন অধিকাংশ মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটির কত ছাত্র রয়েছে কোরআন হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ হয়ে গেছে, মাদ্রাসাতে অনেক ডিগ্রি অর্জন করেছে, এরপরও দেখা যায় এরা বিভিন্ন পাপের সাথে জড়িত। তার মানে তারা লেখাপড়া করেছে ঠিকই, কিন্তু তাদের লেখাপড়া, তাদের ইলম তাদেরকে খারাপ কাজ থেকে বাধা দিতে পারেনি। এর একটাই মাত্র কারণ, লেখাপড়া করেছে শুধুমাত্র পাস করার জন্য, আমলের জন্য নয়। যদি আমলের জন্য করতো তাহলে তার মধ্যে আল্লাহর ভয় আসতো এবং পরবর্তী কি জ্ঞানের প্রয়োজন এটা আল্লাহ তাকে দান করতেন। যেহেতু ওহীর জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যাকে চান তাকে জ্ঞান দেন, আর সেই জ্ঞানটা আসে আমলের মাধ্যমে। আমল যখন বন্ধ হয়ে যাবে তখন তার ইলমও আসা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে। আশা এবং ভীতির আমাদেরকে মাঝামাঝি অবস্থান থাকতে হবে। শুধুমাত্র আশাই থাকবে, ভয় থাকবে না, তাহলে পথভ্রষ্টতার সম্ভাবনা রয়েছে। আবার শুধুমাত্র ভয় কিন্তু আশা নেই, এখানেও আবার পথভ্রষ্টতা রয়েছে। কারণ ইহুদি জাতিরা তারা বলে যে আমরা আল্লাহর পুত্র, আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন না, তারা এই আশা করে, অথচ আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন কোরআনে বারবার উল্লেখ করা আছে। আর তারাই সমাজের মধ্যে সবথেকে পৃথিবীর মধ্যে মানুষের উপরে নির্মমভাবে নির্যাতিত একটা জাতি। তারা তাদের আশা তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। এজন্য আশা এবং ভয়
এই দুটার মাঝে প্রত্যেকটা মুসলিমকে অবস্থান করতে হবে, যাতে করে তার মধ্যে এই ভয় থাকতে হবে আমি যে অতীতের পাপ করেছি না জানলে আমাকে শাস্তি দিতে পারে। আবার আশা করতে হবে আমি যে ভালো কাজ করছি, আমি যে আল্লাহ রাসূলকে আনুগত্য করছি, মেনে চলছি, আশা করে আল্লাহ কিয়ামতের দিন আমাকে পুরস্কৃত করবেন, আমাকে সওয়াব নেকি দান করবেন, এমন আশা থাকবে। একটি হাদিস, শব্দ ভীতিকর একটা হাদিস, আল্লাহ সাল্লাম বলছেন যে একজন মানুষ আমল করতে 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 একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে, আর একটি মাত্র 1 বিঘত পরিমাণ রয়েছে জান্নাতে চলে যায়, মারা গেলে জান্নাত, কিন্তু সে শেষ অবস্থায় এমনভাবে সে ইসলাম থেকে ফিরে আসলো, বা এমন কুফরি কাজ করলো, বা এমন আল্লাহর অসন্তোষজনক কাজ করলো, সেই ব্যক্তিকে চলে গেল জাহান্নামে। আবার আরেকজন ব্যক্তি কোনোদিন ইবাদত করেনি, শুধু পাপাচারে লিপ্ত, এরপরে সে একেবারে জাহান্নামের কিনারায়, মারা গেলে জাহান্নামে চলে যাবে। আসলে বলছেন ওই ব্যক্তি এমন শেষ জীবনে এমন ভালো কাজ করলো যেটা আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিলেন। তাহলে একজন মুমিন মানুষের আশা এবং ভয় কেমন দেখেন, যে আমি বেশি ইবাদত করি বলে অন্যকে খাটো করা, এটা কখনোই অন্তরে করা যাবে না। কারণ এই হাদিসটি স্মরণ রাখতে হবে যে ভয় থাকবে, তাহলে হাদিসটা মনে থাকলে ভয় থাকবে, না জানে আমিও জাহান্নামে যেতে পারি। অর্থাৎ মানুষকে সর্বদাই ভালো ব্যবহার করে ইসলাম থেকে মানুষকে আহ্বান করতে হবে। ইসলামে ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইবাদত আমরা করব সেটা কবুল হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। তার একটি শর্ত হলো যে উদ্দেশ্য শরীয়তসম্মত হওয়া। আমি যে ইবাদতটা করব সে ইবাদত হবে শরীয়তসম্মত, ইসলাম সমর্থন করবে। যেমন আমাদের সমাজে অনেক ইবাদত রয়েছে, যেমন মানুষ মারা গেলে যে আমরা চল্লিশা করি বা খানা খাওয়াই, একটা মানুষই খাওয়ানো তো ভালো কাজ, যে মানুষ খাওয়াচ্ছে নেকির আশাকে ভালো কাজ মনে করে খাওয়াচ্ছে, হুজুরকে ডেকে এনে যে মিলাদ পড়াচ্ছে সে ভালো কাজ মনে করে খাওয়াচ্ছে, কিন্তু এর থেকে সে নেকি অর্জন পাবে না। কেন? কারণ এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমোদিত নয়। অর্থাৎ যেই কাজটা শরীয়তসম্মত নয় সেই কাজটা আল্লাহ দরবার কবুল হবে না। অর্থাৎ শরীয়তসম্মত ইবাদত হতে হবে। আরেকটি ইবাদত বস্তু ক্ষেত্রে, আপনি এমন বস্তু দিয়ে ইবাদত করলেন যে বস্তু ইসলামের সম্মত নয়। যেমন কুরবানি করার সময় 4টা প্রাণী দিয়ে, 4 শ্রেণীর প্রাণ দিয়ে কুরবানি করা যায়। তার একটি হলো উট, গরু, ছাগল এবং দুম্বা। এখন যে কোনো ব্যক্তি মনে করে যে আমি ঘোড়া দিয়ে কুরবানি করব, তাহলে কি কুরবানি হবে না? কারণ এটা তার অনুমতি দেয়নি, ইসলামী শরীয়তে এটা অনুমতি দেয়নি। তার মানে ইবাদতের যে বস্তু দিয়ে আপনি ইবাদত করবেন সে ইবাদতটা হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। আর একটু উদাহরণ দেওয়া যায়, আপনি দান করছেন হারাম উপার্জিত অর্থ দিয়ে, যেটা হারাম, এই দানকে আল্লাহ কবুল করবেন না। তার মানে শরিয়া ভিত্তিক যে বস্তু যা আল্লাহ এবং তার রাসূল দ্বারা নির্ধারিত, সেই বস্তু দিয়ে আপনাকে ইবাদত করতে হবে। আরেকটা আছে পরিমাণের ক্ষেত্রে, ইবাদত করার ক্ষেত্রে পরিমাণ। ইসলামের যে বিধান দিয়েছেন প্রত্যেক ইবাদতের নির্দিষ্ট সীমানা আছে, এই সীমানা যদি অতিক্রম করে তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে রাতে 5 ওয়াক্ত সালাত দিয়েছেন। এখন যদি কোনো ব্যক্তি ভালো মনে করে যে আমি দিনে রাতে 6 ওয়াক্ত সালাত আদায় করব, তাহলে তার কি সেই ইবাদত কবুল হবে না? কারণ নামাজ পড়া তো ভালো কাজ, 5 ওয়াক্ত জায়গায় 6 ওয়াক্ত করলো, কারণ এটা আল্লাহ এবং তার রাসূল দ্বারা অনুমোদিত নয়। এখন একজন ব্যক্তি ওযু করতে এসে, আর ওযু করার যে নিয়ম, সেই নিয়ম না করে আগে পা ধুয়েছে, মাথা মাসও করেছে, মুখমণ্ডল হয়েছে, হাতও ধুয়েছে, এলোমেলো, তার কি ওযু হবে না? কেন? সে তো ওযুর অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই ধুয়েছে, এই জন্যই ওযু হবে না যে রাসূলের সুন্নাতকে সেখানে ছেড়ে দিয়েছে। যেভাবে ওযু করার নিয়ম ছিল সেইভাবে না করে অন্যভাবে করেছে, তার মানে এই ওযু আল্লাহ দরবারে কবুল হবে না। এটা পদ্ধতিগত বিষয়। আর এটা সময় শরীয়ত সম্মত হওয়া, সময়টা শরীয়ত সম্মত হওয়া।
এখন রমজান মাসের শ্যাম, রমাদান মাসে যে শ্যাম আল্লাহ ফরজ করেছেন, ওই শ্যাম যদি আপনি জিলহজ মাস বা জিলকদ মাস অন্য কোনো মাসে আদায় করেন হবে না, কেন এটা নির্ধারিত নয়। অর্থাৎ আপনাকে সেই সময় ইবাদত করতে হবে যেখানে যেই সময় প্রয়োজন। অর্থাৎ রমজান মাসে শ্যাম রাখতে হলে রমজান মাসের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। হজ করার জন্য আপনাকে হজের সেই মাসে অপেক্ষা করতে হবে। ফজরের সালাত আদায় করার জন্য আপনাকে ফজরের সময় অপেক্ষা করতে হবে। মাগরিবের ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনাকে মাগরিবের সময় অপেক্ষা করতে হবে। এর আগে যদি আপনি পড়েন হবে না। এটা শরীয়ত দ্বারা নির্ধারিত একটা বিষয়। ইসলাম একেবারে পরিপূর্ণ, এর মধ্যে আগে পরে করার কোনো বিধান নেই। আরেকটা বিষয় আছে স্থান নির্বাচনের ক্ষেত্রে। স্থান নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ যে ইবাদতটা যে স্থানে করতে বলেছেন সে ইবাদতটা সেই স্থানেই করতে হয়। যেমন একটা উদাহরণ দিই, যে রমজান মাসে মানুষ ইতিকাফ থাকে মসজিদে। আপনি যদি মনে করেন আমি ওইভাবেই থাকবো, কারোর সাথে কথাবার্তা না বলে আমি মসজিদে না যে বাড়িতে এক কোনায় অবস্থান করে এই বাকি 10 দিন বা 3 দিন আমি অবস্থান করব, ইবাদত হবে না। কারণ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন ওই মসজিদেই আপনাকে ইতিকাফ করতে হবে। হজ করতে গিয়ে হজ করার স্থান মক্কাতে, আপনি ওখানে আনে যে ওইভাবে যদি আপনি কোথাও তওয়াফ করেন, সাই করেন, হজ হবে না। তার মানে ইসলাম ইবাদত কবুল হওয়ার জন্য আপনাকে এই 6টি বিষয়, অর্থাৎ উদ্দেশ্য শরীয়তসম্মত হতে হবে, বস্তু শরীয়তসম্মত হতে হবে, পরিমাণ শরীয়তসম্মত হতে হবে, পদ্ধতি শরীয়তসম্মত হতে হবে, সময় শরীয়তসম্মত হতে হবে, স্থান শরীয়তসম্মত হতে হবে। এরপরে আল্লাহ দরবার সে কবুলটা, তার ইবাদতটা কবুল হবে। আপনি দলিল নাই, কিছু নাই, ভালো মন করে আপনি যখন তখন যে কোনো ইবাদত করবেন, এটা ইবাদত হিসাবে আল্লাহ দরবার কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার ব্যাপারে আল্লাহ রাসূলুল্লাহ ইবাদত কবুলের কিছু শর্ত রয়েছে। সেটা হচ্ছে আকীদা বিশুদ্ধ হওয়া, আর তরিকা মানে ইবাদত কোন পদ্ধতি করবেন সে তরিকাটা সঠিক হওয়া, আরেকটা হচ্ছে ইখলাস, আমলটা হয়তো নির্ভেজাল আল্লাহর জন্যই হওয়া। এই 3টা বিষয় আপনার থাকতে হবে। ইখলাসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়া ইয়াবতাগি গয়রুল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করবে, ইসলামিক কোরআন এবং সুন্নাহ, ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করবে, ফালা ইউকবালা মিনহু, তার থেকে তা কখনোই গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই পৃথিবীতে অসংখ্য দিন রয়েছে, ইসলাম ছাড়া অসংখ্য ধর্ম রয়েছে। এই ধর্মের এমনকি ইতিপূর্বে যত নবী রাসূল এসেছিল, সে তাওরাত, জাবুর, ইনজিল, কোনো মানুষ যদি সে ধর্ম অনুসরণ করে তারপরও আল্লাহ দরবার সেটা গ্রহণযোগ্য নয়। ওইটা তো আর এখন যদি মানুষ নিজেই নিজের তরিকা তৈরি করে, নিজেরাই যদি বই রচনা করে ধর্ম তৈরি করে, সেটা তো অনেক পরের ব্যাপার। আগের পর যদি ধর্ম গ্রন্থ এখন মানলে পারে আল্লাহ কবুল করবেন না, তাহলে এখন একজন মানুষ যদি নিজের থেকে কিছু তৈরি করে আর সেইটা যদি ধর্ম নামে মানুষকে চালিয়ে দেয়, মানুষকে বিভক্ত করে, ইবাদতের নিয়ম নীতি চেঞ্জ করে, তাহলে সেটা কীভাবে আল্লাহ দরবারে কবুল হবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়া মান ইয়াবতাগি গয়রাল ইসলামি দীনা, যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলো সেই ব্যক্তি থেকে সেই দিন গ্রহণ করা হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শরীক করার গুনাহ ক্ষমা করেন না। এছাড়া তিনি যা ইচ্ছা, যে ছোটোখাটো পাপ যায়, যে কোনো পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে মানুষ যদি ধর্মকে চেঞ্জ করে, যে অন্য ধর্ম মান্য করে, তাহলে সে আল্লাহকেই চেঞ্জ করে ফেলল। আল্লাহ যে দিন দিয়েছেন সে দিনের পরিবর্তে অন্য দিন গ্রহণ করলো, সে রব চেঞ্জ করলো, তাহলে এখানে সে শিরকে লিপ্ত হলো। আল্লাহ তার এই পাপ কখনোই ক্ষমা করবেন না।
তিনি আরও বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শরীক করার গুনাহ ক্ষমা করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া তিনি যা ইচ্ছা তাই ক্ষমা করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আকীদার ব্যাপার হলো যে আকীদা হচ্ছে অন্তরের বিষয়। মানুষ যে আমল করে সে আমলটা আসে তার অন্তর থেকে। যে ব্যক্তি সিজদা করে আল্লাহ অন্যকে, তার বিশ্বাস যে আমি এই সিজদার মাধ্যমে আল্লাহকে পাবো, তারপর অন্তর তার কি অন্তরের মধ্যে শিরিক। এই জন্য বলা হয় যে কোনো মানুষ যখন শিরিক করে তখন তার অন্তরে শিরিক আছে বলেই করে থাকে। তার আল্লাহর প্রতি তার অগাধ ভালোবাসা, অগাধ দৃঢ়তা, এলেম, আল্লাহর প্রতি এলেম, তার জ্ঞান শূন্য। এই জন্য আকীদাটা স্পষ্ট থাকতে হবে, নির্ভেজাল হতে হবে, শিরক মুক্ত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি হাদিস যে আকীদার ব্যাপারে তিনটি হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। তার প্রথম ভিত্তি কি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখানে হাদিস ও আকীদার বিষয় গুরুত্ব দিয়েছেন। ইসলামের মূল ভিত্তি অর্থাৎ কালেমা, অর্থাৎ আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তার সাথে সাথে রাসূল সম্পর্কে। কোনো ব্যক্তি যখন আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করবে, তখন তার ইবাদতের ক্ষেত্রে কোনো কুফর, শিরক এবং বেদাত প্রবেশ করতে পারবে না। এ ব্যাপারে আরেকটা হাদিস রয়েছে, আকীদা যদি কারোর শিরক মুক্ত থাকে, তার আমল যাই হোক না কেন, সে একদিন জাহান্নামে গেলেও জান্নাতে যেতে পারবে। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাঈলের একটা ঘটনা। জনক ব্যক্তি তিনি তার পরিবারকে ওসিয়ত করছেন যে যখন বৃদ্ধ হয়ে গেছে, ওসিয়ত করছেন, আমি যদি মারা যাই তাহলে তোমরা আমাকে পুড়িয়ে কিছু ছাই পানিতে ফেলে দেবে এবং কিছু ছাই ভূপৃষ্ঠে নিক্ষেপ করবে, অর্থাৎ ধুলে উড়িয়ে দেবে। এরপর তার পরিবার জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার, আপনি এই কথা কেন বলছেন? তখন উনি বলছেন, ওই জনক ব্যক্তি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি যে পাপ করেছি এই পাপের শাস্তি যদি আল্লাহ আমাকে দেন, পৃথিবীর আর কাউকে এত শাস্তি দেবেন না। তারপরে আল্লাহর সঙ্গে তার কত গভীর জ্ঞান ছিল দেখেন। সে জীবনে যে পাপ করেছে, সে পাপ শাস্তি আল্লাহ দিলে আমার মতন পৃথিবীতে আর কাউকে শাস্তি দেবেন না। তারপর কিছুদিন পর যখন তিনি মারা গেলেন, তখন তার সন্তানরা, তার পরিবাররা এই কাজটি করলেন। আগুন দিয়ে পুড়িয়ে কিছু ছাই পানিতে নিক্ষেপ করলেন, কিছু ছাই উড়িয়ে দিলেন বাতাসে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদেশ করলেন ছাইকে, যে ভূপৃষ্ঠের যে ছাই একত্র হয়ে গেল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে আদেশ করলেন, পানির মধ্যে যে ছাইগুলো বিক্ষিপ্ত অবস্থায় গেল সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্র করলেন, করে তাকে প্রশ্ন করেছেন যে, হে আমার বান্দা, তুমি এমনটি কেন করলে? তুমি যে কাজটি কেন করলে? তখন দেখেন কত বড় জ্ঞানী ব্যক্তি, আল্লাহর সম্পর্কে কত জ্ঞান তার, কত পাপ করেছে, তারপরও সে তখন বলছে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আমি যে কাজটা করেছি আপনার ভয়ে করেছি। তার কনসেপ্টটা, আকীদা কতটা দৃঢ় বিশ্বাস যে মারা গেলে আল্লাহ আমার হিসাব নেবেনি, কিন্তু পাপ করে ফেলেছে। সে বলছে, হে আল্লাহ, হে আমার রব প্রতিপালক, আমি আপনার ভয়ে করেছি, আর আপনি তো তা জানেন। দেখেন, আপনি তো তা জানেন। কত জ্ঞানের সাথে কথাটা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন, যা বান্দা আমি তাকে ক্ষমা করে দিলাম। এই হাদিস দ্বারা প্রমাণ করে যে একজন ব্যক্তির যতই পাপ থাক না কেন, যদি তার আকীদা, বিশ্বাসে শিরক না থাকে, তাহলে একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে ইনশাআল্লাহ সে যাবে। এভাবে একটা হাদিস রয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইজা দাখালা আহলুন নারি নার, আহলুল জান্নাতি জান্নাহ, যখন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, ওয়া আহলুন নারি নার,
যখন জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করে দেওয়া হবে, মানে বিচার কার্য শেষ, জান্নাতে মানুষ জান্নাতে চলে গেছে, জাহান্নামের মানুষ জাহান্নামে চলে গেছে। এরপর আল্লাহ সাল্লাম বলছেন, ইয়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা বলবেন, মান কানা ফি কলবিহি মিসলু হাব্বাতিন মিন খরদালিন মিন ঈমান, যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ, একেবারে অল্প পরিমাণ ঈমান আছে, তাকে তোমরা কি করো, ফাখরিজুহু, তোমরা তাকে বের করে জান্নাতে দাও। দেখেন, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামরাও জাহান্নামে চলে গেছে। এরপর একেবারে সামান্য ঈমান আছে, মানুষটা সারাজন পাপই করেছে, পাপই করে গেছে, কিন্তু ঈমান বিধ্বংসী কোনো কাজ সে জীবনে করেনি। ঈমান চলে যায়, শিরিক করলে মানুষের ঈমান চলে যায়, এই শিরিক সে কখনো করেনি, কিন্তু জীবনে অনেক পাপ করেছে, ঈমান একেবারে নিভু নিভু পর্যায়ে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শেষ পর্যায়ে জাহান্নাম থেকে তুলে তাকে জান্নাতে দান করবেন। এই জন্য আমাদেরকে, আমরা যে যাই করি না কেন, আমাদের আকীদাটা পরিশুদ্ধ করতে হবে, শিরক মুক্ত করতে হবে, বেদাত মুক্ত করতে হবে, কুফর মুক্ত করতে হবে। তাহলে আমরা আশা করি আল্লাহ আমাদেরকে, যেদিন আল্লাহর সামনে আমরা দণ্ডায়মান হব, যেদিন আমরা আল্লাহ আমাদের প্রদান দেবেন, ইনশাআল্লাহ আমাদের ভালো কাজের পরিপূর্ণ নেকি আমাদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকীদা শুদ্ধ করার জন্য এবং সুন্দরভাবে তার ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।